ফেসবুকে আপনাদের অনেকের কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এইরকম ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট, এই ওয়েটিং লিস্টে কিন্তু পড়ে আছে। এবার আপনারা ভাবছেন যে এরকম ওয়েটিং লিস্টে পড়ে আছে, আপনি কবে কন্টেন্ট মনিটাইজেশন পাবো। আপনাদের কিন্তু এখানে জাস্ট দুটো ব্যাপার আমি ক্লিয়ার করবো। যদি এরকম ওয়েটিং লিস্ট থাকে, কাদের ওয়েটিং লিস্ট হচ্ছে যারা সাবমিট করেছে সঠিকভাবে, তাদের কিন্তু ওয়েটিং লিস্ট চলে এসেছে। এবং এই ওয়েটিং লিস্ট কবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এই ব্যাপারটা কিন্তু আপনার সামনে ক্লিয়ার করছি। সর্বপ্রথম দেখুন, আপনার ফেসবুকে যে সাবস্ক্রিপশন আছে, সাবস্ক্রিপশন আসার পর আপনি এখানে দেখতে পাবেন যে একটা অ্যারো চিহ্ন আছে এই পাশে। জাস্ট এই অ্যারো চিহ্নের উপরে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউ ফলো ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি, এটা আপনার ঠিক থাকতে হবে। প্লাস ইউ রিসাইড ইন দ্য এলিজিবল কান্ট্রি, আপনার কিন্তু এখানেও ঠিক থাকতে হবে। যদি এই দুটো অপশন সাবস্ক্রিপশন আসার পর ঠিক থাকে, তাহলে কিন্তু সম্পূর্ণ ঠিক আছে, আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকের যে ওয়েটিং লিস্ট আছে সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন। এবার আমি কন্টেন্ট মনিটাইজেশন দুটো ব্যাপার আপনাদের ক্লিয়ার করে বলেছিলাম, জাস্ট প্রথম ব্যাপারটা ক্লিয়ার করলাম, তারপর ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করবো আমি। আগে একটু কন্টেন্ট মনিটাইজেশনে আসি। এখানে কিন্তু বলে দিয়েছে বিং অন দ্য ওয়েটিং লিস্ট ডাজ নট গ্যারান্টি অ্যাক্সেস। যদি আপনি এই যে ওয়েটিং লিস্ট আছে, এখানে কিন্তু কোনো গ্যারান্টি নেই যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এবং এখানে একটা ব্যাপার আপনার ক্লিয়ার করা উচিত, আপনার কিন্তু যে পার্টনার মনিটাইজেশন পলিসি বা ওই সাবস্ক্রিপশনে ওই জায়গায় যদি সম্পূর্ণ ঠিক থাকে বা টিক মার্ক থাকে, তাহলে কিন্তু লক অবস্থায় না থাকে, যদি ওই রকম লেখা থাকে, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন খুব দ্রুতই, এটা কিন্তু কনফার্ম। এবার আপনার আইডির কেমন কন্ডিশন থাকতে হবে দেখুন। এখান থেকে আপনার যে ফেসবুক আইডি আছে, জাস্ট আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসবেন, থ্রি লাইনে ক্লিক করবেন, নিচের দিকে দেখতে পাবেন যে থ্রি লাইন আছে, জাস্ট এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর পেজ হলে পেজ স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন। জাস্ট পেজ স্ট্যাটাস এখানে আমি ক্লিক করছি। এখানে দেখেন আপনার পেজ স্ট্যাটাসে কিন্তু পেজ হ্যাজ নো ইস্যু এই লেখাটা কিন্তু থাকতে হবে। পেজ যদি কোনো ইস্যু থাকে বা কোনো কিছু থাকে, তখন কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, এইটুকু আপনি মাথায় করে রেখে দিন। তারপর এখান থেকে রিকমেন্ডেশন আছে, রিকমেন্ডেশনে আসবেন আপনি। রিকমেন্ডেশন, পেজ রিকমেন্ডেশন এটা কিন্তু সম্পূর্ণ ঠিক থাকতে হবে এবং স্টার মার্ক থাকবে। যদি এখান থেকে এরকম কাটা থাকে, তাহলে কিন্তু আনরিকমেন্ডেবল থাকবে, আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এখান থেকে আবার ব্যাক করবেন, মনিটাইজেশন এলিজিবিলিটি যাবেন। এখানে এই ব্যাপারটা ইউ আর নট এলিজিবল টু আর্ন, অনেকের কিন্তু এটা সাদা হয়ে আছে, কাদের সাদা হয়ে আছে এবং কাদের এখানে এরকম তারা চিহ্ন হয়ে আছে বা ডলার চিহ্ন হয়ে আছে, এটা কিন্তু একটু আপনারা বোঝা দরকার আছে। না হলে আপনারা ভাবছেন যে এরকম সাদা হয়েছে তার মানে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো না। দেখুন, এটা সাদা তাদেরই হয়ে থাকে যারা রেগুলার ফেসবুকে কন্টেন্ট আপলোড করে না, তাদের কিন্তু এটা এরকম সাদা হয়ে থাকে। আপনি রেগুলার কন্টেন্ট আপলোড করুন, তাহলে দেখতে পাবেন যে আপনার ফেসবুক আইডিতে এটা কিন্তু গ্রিন মার্ক হয়ে যাবে এবং কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এখানে এটা কিন্তু কোনো ইস্যু বা কোনো কিছুই না। মেন সমস্যা হচ্ছে যে এখান থেকে আপনার এই যে পেজ ইস্যু এবং এই রিকমেন্ডেশন, এই দুটো কন্ডিশন কিন্তু আপনার ঠিক থাকতে হবে অবশ্যই। এবং একটা বার বলে রাখি, আপনার ফেসবুক আইডিতে কোনো রকম কপিরাইট আছে এমন মিউজিক কিন্তু ইউজ করা যাবে না। এবার দেখুন, এখানে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে যে আপনার ফেসবুক আইডিতে কোনো কপিরাইট মিউজিক কিন্তু থাকা যাবে না। যদি আপনি ফেসবুক লাইব্রেরি থেকে সরাসরি মিউজিক ইউজ করেন, তখন কি হবে যে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আপনি পাবেন না, কারণ ওখান থেকে কিন্তু কপিরাইট মিউজিক আপনি ইউজ করেছেন, আপনার আইডিতে কিন্তু ইস্যু চলে আসবে। এবার আপনার কাজ হচ্ছে যে দেখুন, আমার আইডিতে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন আছে, আমার যে ফেসবুক প্রোফাইল আছে, জাস্ট এই প্রোফাইলে আমি আবার কনভার্ট করে নিচ্ছি, কনভার্ট করে দেখিয়ে দিচ্ছি যে আমার প্রোফাইলে কিন্তু এখানে যাব প্রফেশনাল ড্যাশবোর্ড এবং এখানে মনিটাইজেশন, কিন্তু মনিটাইজেশন অলরেডি আছে। তো কন্টেন্ট মনিটাইজেশনে যাওয়ার পর একটা ব্যাপার আপনাদের কিন্তু জানা দরকার যে আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। এটা যদি আপনাদের সামনে একটু ক্লিয়ার করি, তাহলে কিন্তু আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন এখানে পেয়েছি আমি যে কাজগুলো করে, মোবাইল স্ক্রিনটা আমি অফ করে দিচ্ছি, তাহলে ভালোভাবে আপনাদের বোঝাতে পারবো যে কাজগুলো করে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন পেতে গিয়ে আমি ফেসবুকে প্রতিদিন কিছু না কিছু পোস্ট করেছি, আইডিটা সম্পূর্ণ অ্যাক্টিভ রেখেছি। যেমন স্টোরি তো আমি প্রতিদিন দিয়েছি আমার নিজের একটা করে ফটো তুলে, এবং তারপর আমি কিন্তু একটা করে ফেসবুকে ফটো পোস্ট করেছি। ফটো পোস্ট করার সাথে সাথে দিনে দুটো করে টেক্সট আপলোড করেছি, এবং তারপরে কিন্তু সপ্তাহে 2 থেকে 3টে কিন্তু লং ভিডিও আপলোড করেছি। যদি আপনারা আমার ফেসবুক প্রোফাইলে যান, তাহলে বুঝতে পারবেন। প্রোফাইলের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে থাকবে, তাহলে আইডিতে কিভাবে কাজ করা হয়েছে এ টু জেড ব্যাপারটা বুঝতে পারবেন। এবং এই সম্পূর্ণ প্রসেসগুলো যদি আপনি কমপ্লিট করেন প্রতিদিন, আপনি বেশি দিন না, জাস্ট 20 থেকে 25 দিন এই কাজটা করুন, দেখুন আপনার আইডিতে যে ওয়েটিং লিস্টটা হয়ে আছে সেটা কিন্তু কেটে যাবে এবং আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপনার আইডিতে নিয়ে নিতে পারবেন। এটাই কিন্তু খুব ইজি একটা প্রসেস। এবং দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আইডিতে বিশেষ কিছু পদ্ধতিতে কিন্তু রিপোর্ট করতে হয়, সেগুলো কিন্তু আপনারা অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। যদি না জেনে থাকেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু পরবর্তী ভিডিওতে যে ফেসবুকে কিভাবে সঠিক ওয়েতে রিপোর্ট করতে হয়,
2 থেকে 3 রকম ভাবে রিপোর্ট করতে হয় এবং ভিডিওগুলো কিন্তু অনেক লং হয়ে যায় বলে আমি দেখি ভিডিও ডিউরেশন 2 মিনিট 3 মিনিট মানে আপনারা সম্পূর্ণ দেখেন না, যার জন্য কিন্তু আমি ভিডিও ডিউরেশন কম করে দিয়েছি। আগে ভিডিওগুলো দেখবেন যে আমি 11 মিনিট 12 মিনিটের ভিডিও করেছি, সেগুলো দেখে কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। আবার কিন্তু এখন নতুন প্রসেস এসেছে, এখান থেকে 7 মাস 8 মাস আগে আমি ভিডিওগুলো আপলোড করেছি, তো নতুন প্রসেস এসেছে, নতুন প্রসেসে কিভাবে করতে হবে সেগুলো কিন্তু আপনারা জানেন না। যদি আপনারা চান যে না আইডিতে আমি কন্টেন্ট মনিটাইজেশন আপনার দরকারি, তাহলে কিন্তু ভিডিওতে কমেন্ট করেন, আমি দেখেন পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো। আপনারা শুধু আমার যে নিয়ম আমি বলবো সেইগুলো মেনে কাজ করুন, দেখুন আপনার আইডিতে 1000 2000 ফলোয়ার্স, কত ফলোয়ার আছে এটা ডাজ নট ম্যাটার, আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন 100% পাবেন। লিখে রাখুন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেয়ে যাবেন। তো আশা করছি আপনাদের পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আপনার আইডিতে কেমন কন্ডিশন থাকতে হবে এবং আপনার সাবস্ক্রিপশন ওখানে এলিজিবল যে টিক মার্কগুলো ওগুলো থাকতে হবে কিভাবে। তো আজকে এখানে বেঁধে নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই আল্লাহ হাফিজ।